ইডেন গার্ডেনে কলকাতা ভার্সেস পাঞ্জাবের ম্যাচটিতে দুইটি বড় পরিবর্তন করতে চলেছে কেকেআর মেন্টর গৌতম গম্ভীর ও তার সাথে চন্দ্রকান্ত পণ্ডিতের সিদ্ধান্তে কেকেআরের একাদশে দুইটি বড় পরিবর্তন হবে। যেখানে 26শে এপ্রিলে রয়েছে কেকেআরের 8 নম্বর ম্যাচটি এবং এই ম্যাচটি জিতে কেকেআর দল মনে করবে সেমিফাইনালের টিকিটটি কনফার্ম করা যাক। হ্যাঁ ফ্রেন্ডস, তার জন্য কেকেআর দল যে কোনো মূল্যে এই পাঞ্জাব কিংসের দলকে হারাতে চায়। কিন্তু কেকেআর দল কোন সেই দুইটি বড় পরিবর্তন করতে চলেছে নিজের একাদশে তা জানার থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যেখানে কোচ সহ মেন্টরের যুগলবন্দিতে দুইটি বড় পরিবর্তন করতে চলেছে। হ্যাঁ ফ্রেন্ডস, কোচ ও মেন্টরের সিদ্ধান্তে দুই বড় পরিবর্তন হবে। যেখানে কেকেআরের দল আরসিবি দলকে 1 রানে হারিয়ে বর্তমান সময়ে পয়েন্টস টেবিলে 2 নম্বর স্থানে রয়েছে এবং পাঞ্জাবকে হারিয়ে কেকেআর দল সেমিফাইনালে পৌঁছাতে চায়। এর মধ্যেই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে রাখুন আপনারা সাবস্ক্রাইব। কলকাতার ছোট থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে। প্রথম নম্বরে যেটা বড় পরিবর্তন হতে চলেছে সেটা থাকছে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে মনীষ পান্ডেকে কেকেআর দল নিজের একাদশে সামিল করতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে যে ভেঙ্কটেশ আয়ারকে বাদ দিয়ে তার পরিবর্তে এই মনীষ পান্ডেকে খেলাতে চায় কেকেআর। যেখানে ভেঙ্কটেশ আয়ারের প্রদর্শন আপনারা নিশ্চয়ই দেখেছেন, যেখানে তিনি ব্যাট হাতে সেরকম একটি প্রদর্শন করতে পারছেন না। তার জন্য কেকেআর দল মনে করেছে ভেঙ্কটেশ আয়ারকে বাদ দিয়ে তার পরিবর্তে এই মনীষ পান্ডেকে 1 থেকে 2টি ম্যাচে মৌকা দেওয়া যাক। যেখানে ভেঙ্কটেশ আয়ারের প্রদর্শন অনেক খারাপ রয়েছে, তার জন্য কেকেআর দল এই বড় সিদ্ধান্ত নিয়ে এই মনীষ পান্ডেকে কেকেআরের একাদশে রাখতে চায়। যেখানে এই মনীষ পান্ডে রঞ্জি ট্রফিতে তিনি দুর্দান্ত প্রদর্শন করেছিলেন, তার জন্য কেকেআর দল নিশ্চয়ই মনে করবে মনীষকে 1 থেকে 2টি ম্যাচে মৌকা দেওয়া যাক। এবং লাস্ট যেই 2 নম্বর বড় পরিবর্তনটি হতে পারে সেটা থাকছে বৈভব অরোরার পরিবর্তে এই বাঁহাতি ফাস্ট বোলার চেতন সাকরিয়াকে খেলাতে চলেছে। হ্যাঁ ফ্রেন্ডস, এই চেতন সাকরিয়া যে কোনো ম্যাচকে একা হাতে জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তার জন্য কেকেআর দল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই চেতন সাকরিয়াকে নিজের একাদশে সামিল করতে চলেছে। যেখানে বৈভব অরোরাকে 1 থেকে 2টি ম্যাচে আরাম দিয়ে তার পরিবর্তে এই চেতন সাকরিয়াকে খেলাতে পারে কেকেআর। যেখানে কলকাতা নাইট রাইডার্স দল যদি এই পাঞ্জাব কিংসের দলকে হারাতে চায় তাহলে এক নতুন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে হবে। যেখানে এই ম্যাচটি জেতার পর কলকাতা নাইট রাইডার্সের জন্য সেমিফাইনালে যাবার রাস্তাটি অনেক সহজ হয়ে যাবে। তার জন্য কেকেআর দল যে কোনো মূল্যে এই পাঞ্জাব কিংসকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছতে চায়। তার জন্য কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর ও চন্দ্রকান্ত পণ্ডিতের সিদ্ধান্তে এই দুইটি বড় পরিবর্তন করতে চলেছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। যেখানে বৈভব অরোরার পরিবর্তে এই চেতন সাকরিয়াকে আপনারা খেলতে দেখতে পাবেন, আর অন্যদিকে ভেঙ্কটেশের পরিবর্তে মনীষ পান্ডেকে খেলতে দেখতে পাবেন। এবং আপনাদের কি মনে হয় পাঞ্জাব ভার্সেস কেকেআর ম্যাচটিতে কোন দল জয়ী হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রায়টি জানাতে পারেন।